শত্রুকে কুফরি বান মারার তাবিজ। দূর থেকে কাছে থেকে শত্রুকে যারা একেবারে মেরে ফেলতে চান এবং বিছানার মধ্যে ফেলে রাখতে চান, পথের কাঁটা দূর করতে চান, তারা হয়তোবা প্রয়োজনের তাগিদে আমার ভিডিওটা খুলছেন এবং আমার ভিডিওটা দেখতেছেন। তাদেরকে আমি বলবো, যাদের অ্যাকচুয়ালি বান মারা দরকার, শত্রু নিধন করা দরকার, তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনি নিজের কাজ নিজে সমাধান করবেন। কিভাবে শত্রুকে বান মারতে পারবেন, কিভাবে শত্রুকে একদম বাধামুক্ত ভাবে 100% আপনার ফলাফল পাবেন, এইরকম ভাবে একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি। এটা একটা খ্রিস্টানি বান মারণ বিদ্যা। এই বিদ্যাটার মাধ্যমে আপনি 24 ঘন্টার মধ্যে ফলাফল পাবেন, শত্রু পৃথিবীর যে প্রান্তেই থাকুক। শুধুমাত্র এই নকশাটা লাগবে এবং সঠিক নিয়মটা লাগবে। তো কাজ কিন্তু আমরা অনেকেই করেন। তো বিশেষ করে আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন, অনেক তান্ত্রিকের কাছে যান, কবিরাজের কাছে যান, অনেক কাজ করেন, কিন্তু নিয়ম মাফিক কে কয়জন কাজ করেন? নিয়ম মাফিক কিন্তু করেন না। আমাদের ভিডিও অনেকে দেখেন, দেখে আবার পণ্ডিতি করে বলেন ভাই এটা এইভাবে করলে হবে না। না, আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করবেন, 100% ফলাফল পাবেন। তো এটা একটু হয়তোবা পরিশ্রমের জিনিস, পরিশ্রমের কাজ। আসলে বান মারা বলেন, বশীকরণ বলেন, বিচ্ছেদ বলেন, কোনো কাজ কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। এগুলা কুফরি কালামের কাজ। মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এবং নিয়ম অনুসারে আপনি যদি কাজ করেন, শতভাগ ফলাফল পাবেন। যদি আপনি নিয়মের বাহিরে যায় কাজ করেন, নিজের নিয়ম বানান, সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন না। সারা জীবন তান্ত্রিক কবিরাজের পিছনে পিছনে ঘুরতেই থাকবেন। তো বর্তমানে অনেক তান্ত্রিকরা আছে যারা সঠিক নিয়ম জানে, কিন্তু এই নিয়মগুলার একটা উস্তাদের ব্যাপার স্যাপার আছে এবং যে কাজগুলা তারা করে একটা কাজটা সিদ্ধ করে নেওয়ার ব্যাপার আছে। তাদের কাজগুলো সিদ্ধ করা না। তো আমি যে স্ক্রিন নকশাটা দেখাইতেছি, এই নকশাটা সিদ্ধ করা কাজ, আমার নিজস্ব সিদ্ধ করা কাজ। এই কাজটা যাতে করে আপনারা নিজেদের কাজ নিজেদের হাত দিয়ে সমাধান করতে পারেন, শত্রু নিধন করতে পারেন, কোনো কবিরাজকে টাকা দিয়ে প্রতারিত যাতে না হইতে হয়, এই জন্য আমি এই নকশাটা আপনাদেরকে সিদ্ধ করে দিলাম। নিয়ম মাফিক আমি যে নিয়ম বলতেছি, এই নিয়ম মাফিক কাজ করবেন, শতভাগ ফলাফল পাবেন, 100% গ্যারান্টি দিয়ে গেলাম। তো লক্ষ্য করবেন, স্ক্রিনে যে নকশাটা আছে, এই নকশাটাই মূলত দেখা গেছে এখানে মূল জিনিস। তাছাড়াও শত্রুর নাম, শত্রুর বাবার নাম, শত্রু মেয়ে হলে মায়ের নাম, এই জিনিসগুলা নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন আসন করে বসতে হবে। তো বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে, আপনি কোনোভাবে গরুর মাংস খাইতে পারবেন না 3 দিন। এই কাজটা যদি করেন, 3 দিন আগে থেকে গরুর মাংস খাওয়া বাদ দিতে হবে এবং তারপরে শনিবার অথবা মঙ্গলবারের দিন রাত্রিবেলায় আপনি আসন করে বসবেন, মোমবাতি আগরবাতি জ্বালায় আসন করে বসবেন। বিশেষ করে আসনটা করার পূর্বে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন, যেহেতু এটা কুফরি কাজ। এছাড়াও বেশ কিছু সামগ্রী দরকার। কুমকুম নিবেন, কবিরাজের দোকানে গেলে কুমকুম কিনতে পাবেন। কুমকুম কিনবেন এবং তার পাশাপাশি গোলাপ জল কিনে নিয়ে আসবেন, মেশক জাফরান কালি কিনবেন এবং 1 তোলা পরিমাণ কাম সিঁদুর কিনে আনবেন। এই জিনিসগুলো অ্যাভেলেবল আপনারা কবিরাজের দোকানে গেলে কিনতে পারবেন। এটা দিয়ে শুধুমাত্র এই নকশাটা অঙ্কন করবেন সাদা কাফনের কাপড়ের উপরে। এটা যদি আপনি সাধারণ সাদা কাপড়ের উপর অঙ্কন করেন, সেটা কিন্তু হবে না, কাফনের কাপড়ই সেটা হইতে হবে। সেটা নতুন হলেও হবে না, সেটা ব্যবহৃত মুদ্রার ব্যবহৃত কাপড় হইতে হবে, মানে মৃত ব্যক্তির ব্যবহৃত কাফনের কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করতে হবে। এগুলো আমাদের কাছে কাপড় অ্যাভেলেবল আছে, যাদের কাপড় দরকার তারাও নিতে পারবেন। তো যাই হোক, এই নকশাটা এই কাপড়ের মধ্যে অঙ্কন করে 2টা নকশা অঙ্কন করবেন, 2টা কাপড়ের টুকরার উপরে অঙ্কন করে শত্রুর নাম, শত্রুর বাবার নাম সহ লিখে নেবেন। এটা যেহেতু সিদ্ধ করা কাজ, যখনই আপনার নামটা লিখবেন, যখন আসলে কাজটা করতে থাকবেন, ওই সময় বুঝতে পারবেন যে কাজটা কতটুকু হয়। আপনার আপনার কাজটা করার সময় ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে আপনার আশেপাশে, কিন্তু ডান বাম আপনার তাকানো যাবে না। তো পরবর্তীকালে যে প্রথম একটা নকশাকে আপনি একটা তাবিজের মধ্যে ভরে একটা খ্রিস্টানের কবরের মধ্যে পুঁতে দিবেন। দ্বিতীয় যে তাবিজটা থাকবে, দ্বিতীয় তাবিজটাকে একটা পুতুলের মধ্যে ভরবেন। সাধারণ যে কোনো একটা পুতুলের মধ্যে ভরবেন, মাটির পুতুল আপনি কবর থেকে বা শ্মশান থেকে মাটি নিয়ে পুতুল বানিয়ে নিয়ে সেই পুতুলের মধ্যে ভরে শ্মশান ঘাটিতে যায় এটাকে শুধুমাত্র পুঁতে দেবেন। এতটুকুই কাজ, আর কিছুই না। আসলে এতটুকু কাজ যদি আপনি নিয়ম মাফিক করতে পারেন, এটা হয়তো বা একটু কঠিন হবে, কিন্তু কঠিন হলেও আপনার শত্রু 100% নিধন হবে, 100% গ্যারান্টি। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক।